আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে অরিজিনাল টেস্টের খুব সিম্পল ইনগ্রেডিয়েন্টস দিয়ে মেয়োনেজ তৈরি করে দেখাবো। যারা ছোটোবেলা থেকে বিভিন্ন রেস্টুরেন্টে ফাস্টফুড আইটেম খেয়ে আসছেন তারা অরিজিনাল মেয়োনেজের টেস্টটা অবশ্যই জানেন। এইভাবে মেয়োনেজটা বানিয়ে দেখবেন যে সেই স্বাদটা পান কিনা। তো এটা আমি নিজে থেকে এভাবে করে বানিয়ে দেখলাম, বিভিন্নভাবে বানিয়ে দেখেছি, কিন্তু এই টেস্টটা একদম পারফেক্ট। আসুন দেখি কিভাবে বানাই। আমি 250 ml তেলের থেকে 3 ভাগের 1 ভাগ তেল আমি এই ব্লেন্ডারটায় নিয়ে নেব। নিয়ে এর মধ্যে এক এক করে আমি কিছু ইনগ্রেডিয়েন্টস দেব। তার মধ্যে হচ্ছে প্রথমে দেব 1/4 স্পুন লবণ, এরপরে আসছি হাফ চামচ আদার গুঁড়া, হাফ চামচ রসুনের গুঁড়া, হাফ চামচ সাদা গোলমরিচের গুঁড়া। এখান থেকে আপনারা আদা রসুনের গুঁড়াটা স্কিপ করতে পারেন। এরপরে আমি এখানে দিয়ে দেব হাফ চামচ টেস্টিং সল্ট। এবার এই জিনিসগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি 3 টেবিল চামচ গুঁড়া দুধ। আর এখানে আমি পানি ব্যবহার করব না। গুঁড়া দুধটা দেওয়া হয়ে গেলে এটা আমি খানিকটা বিট করে নেব। আমার এখনও কিছু জিনিস দেওয়া বাকি। তো আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন না টেনে, এবং এভাবে একবার বানিয়ে দেখুন। ভিডিওটি ভালো লাগলে নিশ্চয়ই পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। তো দেখতে পাচ্ছেন যে এখানে আমি চিনি ব্যবহার করছি। প্রথমে আমি 1 চামচ চিনি দিলাম, 1/4 কাপ লেবুর রস দিলাম, এবং 2 চামচ টেবিল চামচের 2 চামচ ভিনেগার দিলাম। দিয়ে এটাকে আমি আবার বিট করব। সবসময় এটা মাথায় রাখবেন যে যতটুকু পরিমাণের তেল হবে তার অর্ধেকটা পরিমাণের লিকুইড যেটা যাবে দুধ বা লেবুর রস, ভিনেগার এটা। এরপর আমি আরও খানিকটা তেল দিয়ে দিলাম, দিয়ে আমি বিট করছি। লিকুইড আর অয়েল এর পরিমাণ 1:2 না হলে মেয়োনেজের আসল যে স্ট্রাকচারটা ওটা তৈরি হবে না। ওটা যতখানি ক্রিমি হওয়ার দরকার ওটা হবে না। তো এখানে এটা ক্রিমি হতে শুরু করেছে। এর মধ্যে আমি তেলটা আবার তেল দিয়ে দেব। দেখুন এখনও পাতলা আছে, ঘন হয়ে পারেনি। এটা আমি স্লো স্পিডে বিট করছি আপাতত। আর এটা যেহেতু আমি ভিনেগার আর লেবুর রস দিয়েছি সেহেতু এটা বাড়িতে সংরক্ষণ করা যাবে, ফ্রিজে সংরক্ষণ করাটাই ভালো। এরপরে এগুলো আরও একটু সময় বিট করে নিচ্ছি। আমরা কিন্তু তেলটা বারবার দিব, একবারে দিব না। যতই আমাদের বিট করার সময় মনে হোক পাতলা হয়ে গেছে ততই কিন্তু এটা কিন্তু ঘন হবে, টেনশন করার কিছু নাই। বাকি তেলটা সম্পূর্ণ দিয়ে দিলাম, এবং লেবুর রস আর ভিনেগারটা বেশি ব্যবহার করার কারণে এখানে লবণের পরিমাণটা আরেকটু দিলাম। আবার 1/4 স্পুন, টোটাল হাফ স্পুন লবণ, এবং 2 টেবিল চামচ চিনি, মানে 1 টেবিল চামচ আগে দিয়েছি আর একবার দিলাম। দিয়ে এবার আমি বিট করব। এবার আমি ফুল মুডে 30 সেকেন্ড করে মোট 6 বার বিট করে নেব। তো এভাবে বিট করতে করতে আমি উপর থেকে, যেহেতু আমার বিটারের মুখটা মানে স্বচ্ছ না তাই আমি দেখাতে পারছি না, কিন্তু এটা যদি বুঝতে পারবেন আপনারা যে যখন ঘন হয়ে যাবে, ক্রিমি টেক্সচার চলে আসবে, তখন কিন্তু আপনার মোটর চললেও এটা কিন্তু আর ঘুরবে না। তো এভাবে করে আস্তে আস্তে ঘন হচ্ছে, বারবার নেড়ে দিতে হবে, কারণ দেখা যাবে যে নিচের দিকে ঘন হয়ে গেছে কিন্তু উপরের দিকে হচ্ছে না। তো এটা এভাবে করলে প্রথমত এটা এগলেস মেয়োনেজ, সেই সাথে এটার পুরো টেস্ট আপনি পেয়ে যাবেন। আর এটা এগলেস তা মনেও হবে না, এবং যে কোনো খাবারের সাথে আপনি খেতে পারবেন। শুধুমাত্র এইভাবে বানিয়ে টমেটো কেচাপ মিশিয়ে দিলে কিন্তু
বার্গার সস হিসাবেও এটা কিন্তু মন্দ নয়। যখন আপনি পরিবেশন করবেন তখন এর সাথে চামচ দিয়ে টমেটো কেচাপটা মিশিয়ে নেবেন। দেখুন কতটা ঘন হয়ে গেছে, ক্রিমি হয়ে গেছে। এই ক্রিমি ভাবটা যখন হয়ে আসবে তখনই মনে করতে হবে যে মেয়োনেজ কমপ্লিট। তো আমি ঢাকনা ছাড়াও আপনাদেরকে একবার দেখাবো বিট করে যে মেশিনটা ঘুরছে কিনা। তো ভিউয়ার্স, আমার রান্নাটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই পাশে থাকবেন, বেল আইকনে ক্লিক করবেন আর আমার জন্য দোয়া করবেন। আপনাদের একটা ক্লিক, আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনুপ্রেরণা। তো আমি জানি অনেকেই হয়তো পারেন, তবে আসল স্বাদটা পেতে হলে মেয়োনেজটা এভাবে বানিয়ে দেখার চেষ্টা করবেন, ট্রাই করবেন, আর ভালো লাগলে আমাকে জানাবেন। আমার সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য অথবা সময় নিয়ে যে দেখলেন এজন্য আমি আপনাদের উপরে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এই যে আমি বিট করলাম, এটা এতটা ঘন হয়ে গেছে যেটা কিন্তু ঘুরলো না, এবং এর টেস্টটাও কিন্তু সম্পূর্ণ ঠিক আছে। এবার এখান থেকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। হয়ে গেল আমার হোমমেড মেয়োনেজ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে, কথা হবে অন্য কোনো উপকরণ নিয়ে, অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করছি। আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।